করো, মঞ্জুর করো। রব্বুল আলামিন এর সওয়াবটুকু বহুগুণে বাড়াইয়া ওই সোনার মদিনা সরকারে দো আলম হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে হাদিয়া পৌঁছাইয়া নবীজি আহলে আওলাদ থেকে শুরু করে যত সাহাবে কেরাম তাবিন তবে তাবিন খোলাফায়ে রাশিদিন সর্বে সলিহিন तमाम বিশ্বের ওলি আব্দুল গাউস কুতুব পীর মাশায়েখ तमाम মুমিন মুসলমানদের পাক রুহ দিয়ে পৌঁছে আমিন। মনিব আমরা যারা হাত উঠাইলাম এই জলসার ভিতরে আমি সবচেয়ে বড় গুনাহগার, আমি সবচেয়ে বড় অপরাধী। ও মনিব তোমার জাকিরিন সাকিরিন হাজি সাহেব আলেম ওলামা লইয়া হাসান হুসাইনের মতো যুবক বয়সের তোমার বান্দাদেরকে নিয়ে এ বাসা বাড়িতে আমার মা বোনকে নিয়ে হাত উঠাইলাম। জানি না মনিব কার মুখের আমিন তোমার কাছে মধুর মতো লেগেছে, কার জিকির তোমার কাছে আনন্দময় লেগেছে, কার নামাজ তোমার কাছে মাওলা সুন্দর লেগেছে। ওই বান্দার উসিলায় মদিনার ফায়েজ বরকতে আল্লাহ আজকের এই জলসাখানা তুমি কবুল আর মঞ্জুর করো আমিন। রব্বুল আলামিন আমরা যারা হাত উঠাইলাম কত গুনাহ করেছি মনিব, আমাদের গুনাহ দিকে চাইও না, তোমার রহমতের দিকে চাইয়া চাইয়া আমাদের দুইটা হাত আমাদের কাকুতি মিনতি আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো। আল্লাহ কত রং বেরঙের গুনাহ করেছি, গুনার দিকে যদি একটু তাকাই, গুনার কথা যদি মনে হয় তাহলে আমাদের ভয় লাগে, আমাদের চিন্তা আছে, উপায় নাই, উপায় নাই। তোমার ননয়া বন্দা বলে তুমি যদি মাফ না করো, ও আল্লাহ বলো তোমার ননয়া বন্দা কার দুয়ারে যাবে রে আল্লাহ। একটা দরজার কাঙ্গাল এক দরজার মিসকিন বানাইলা, আর যাওয়ার জায়গা নাই, আর কান্দার মতো কোন মালিক আমাদের নাই। দয়া করে আমাদেরকে আল্লাহ তুমি পাইকারি ধরে মাফ করে দিও আমিন। রব্বুল আলামিন আমার ভাই, আমার বোনে, আমার বাতি যারা যে আশা করে এত সুন্দর তোমার নামের জিকির আজকার করাইলো, তোমার মদিনা ওয়ালার ও আল্লাহ তোমার হাবিবের দুরুদ ও সালাম পড়াইলো, যে তোমার হাবিবের দুরুদ তোমার অসংখ্য ফেরেশতা নিয়া তুমি মাওলা আদায় করার ভিতরে আছো, তোমার বান্দাদেরকে হুকুম করেছে বলে আল্লাহ অদম গুনাহগার আমরা আদায় করেছি। মেহেরবানি করে দয়া করে আজকের মাহফিল খানা তুমি কবুল করো, আজকের মিলাদ তুমি মঞ্জুর করো, আজকের দোয়ার আয়োজন তুমি কবুল করে লাও রব্বুল আলামিন। এই মাহফিলের উসিলা করে মদিনার ফায়েজ বরকতে আমার ভাই মা হারা বাবা হারা আল্লাহ, আমার বোনে মা হারা বাবা হারা দয়া করে মনি আমার ভাইয়ের মা জননী, ও জননীর কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে আল্লাহ। মা জননীর কবর কোনদিন তুমি আগুনে ভরাইও না, 99 সাফার আযাব দিও না, অন্ধকার কবর তুমি রাখো না রে আল্লাহ। আমার ভাইয়ের বাবা জান দুনিয়ায় নাই, ওই বাবার সুন্দর চেহারার উপরে কোনোদিন দুজকের আগুন দিও না, বাবার কবরে কোনোদিন কষ্ট দিও না। মা বাবা দুনিয়ায় যত গুনাহ করেছে আমরা সকলে ক্ষমা চাই, আমার ভাইয়ের মা বাবার গুনাহ গুলি আল্লাহ তুমি মাফ করে দিও, তাদের কবরটা জান্নাতের বাগান বানাও আল্লাহ। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাদের কবরটা তুমি যোগদাতল কবর থেকে বাঁচাইও রব্বুল আলামিন। আমার বলে মা হারা বাবা হারা ও আল্লাহ জনম দুঃখিনী মা মাওলা দরদি বাবার কবরটা তুমি জান্নাতের বাগান বানাইও। আজকের স্বামীর বাড়িতে থেইকা মাহফিল করে মুনাজাত করে আমার বোনের মা বাবার কবরটা তুমি জান্নাতের বাগান বানাইও, তাদের কবরে বেহেশতের নিয়ামত দিয়ে রূহ ঠান্ডা করিও আল্লাহ। পাশাপাশি আমার ভাই বোনের দাদা দাদি নানা নানি বংশের যত মানুষ কবরে চলে গেছে আল্লাহ, ছোট বড় প্রত্যেকটা মুর্দার কবর তুমি জান্নাতের বাগান বানাও রব্বুল আলামিন। ও আল্লাহ আমার ভাই আমার বোনকে আল্লাহ তুমি নেক হায়াত দান করো, সুস্থতার নিয়ামত তুমি দান করো। আমার ভাই বাতি যারা আমার বৌমারা নায়নাত করে দাদা বলে ডাক দিবে, দাদি বলে ডাক দিবে আল্লাহ। বাতি যারা বাবা বলে ডাক দিয়া বাবার চেহারা দেখবে কলিজা ঠান্ডা করবে। মা
ও মা বলে ডাক দিয়া কলিতে কান্না করবে। আমার ভাই বোনের হায়াত তুমি বাড়াই দিও, সুস্থতার নিয়ামত তুমি তাদের নসিব করো। আমিন। আল্লাহ এ বাড়ি করে তোমার কাছে রহমত নাজিল কইরো, সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত কইরো, জালিমের জুলুম থেকে বাঁচাইও, দুশ্মনের দুশ্মনী থেকে আল্লাহ তুমি রক্ষা কইরো, মানুষের হিংসা নিন্দা থেকে রক্ষা কইরো। আল্লাহ বৌমাদেরকে আল্লাহ বাতিজাদেরকে আল্লাহ তুমি আমার আসানে দুধে ভাতে আল্লাহ তুমি ভারী করে রেখো। আমিন। আল্লাহ একটা মাত্র কন্যা সন্তান স্বামীর বাড়িতে আছে মনে, ওই বাতিজিকে আল্লাহ তুমি স্বামীর বাড়িতে আমার আসানে রেখো, দুধে ভাতে রেখো, স্বামীর ঘরটা একটা জান্নাতের ঘর তুমি বানাই দিও। রব্বুল আলামিন আমি যতটুকু জানি রে মনিব, বৌমারা যেইভাবে শ্বশুরের খেদমত করে, যেইভাবে শাশুড়ের খেদমত করে, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, হাদিস এবং কোরআন খুললে দেখা যায় যে পুত্রবধূরা শ্বশুরের খেদমত করে, যে পুত্রবধূরা শাশুড়ির খেদমত করে, তুমি বলেছ তোমার বন্ধু বলেছে ওই পুত্রবধূদের এই দুইটা হাত হাসর ময়দানে স্বর্ণের হাত বানাইয়া তুমি দেখেই ভালো। রব্বুল আলামিন আমরা যারা হাত উঠাইলাম দয়া করে মনিব সকলের মাওলা প্রার্থনা তুমি কবুল করো। আল্লাহ আমার বাতি যারা যারা বিদেশের বাড়িতে আছে মনিব, বিদেশি সন্তানদেরকে আল্লাহ তুমি আমার আসানা রেখো, বিপদের খবর শোনাইও না আল্লাহ, মুশকিলের খবর শোনাইও না, বিপদের খবর শোনায় মা বাবার কলিজা তুমি আগুন দিও না আল্লাহ। আমরা যারা হাত উঠাইলাম জানি না কার মা জানি কবরে কান্দে, কার বাবা জানি কবরে কান্দে, আমাদের মা বাবাকে আল্লাহ তুমি মাফ করে দিও, আমাদের বাড়ি করে তোমার কাছে রহমত নাজিল কইরো, আমাদের প্রত্যেকটা ছেলে মেয়েকে আল্লাহ সর্ব জায়গায় জায়গায় আল্লাহ তুমি আমার আসনে রাখো। আমরা যারা হাত উঠাইলাম শেষ জামানায় এসে গেল রে আল্লাহ, আইএমএ জাহিলিয়াতের নমুনা দেখা যায় মনিব, এই জামানা থেকে নবী প্রেমিক আমাদের বানাইও আল্লাহ, তোমার ওলি আল্লাহ প্রেমিক বানাইও, তুমি আল্লাহকে চিনা বড় সহজ হয়ে যাবে। আমিন। রব্বানা تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। মরণের কালেতে বিপদের সময় আমাদের দিলে আর জবানে তুমি জারি রেখো ইমানি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।